সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ পলাতক ৭ আসামির বিরুদ্ধে জুলাই-আগস্ট হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ১৮ জানুয়ারি। তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শতাধিক গুম এবং হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য ১৪ জানুয়ারি দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। ২০২৪-এর ১৫ জুলাই সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উস্কানিমূলক বক্তব্যের পরই বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের উপর চড়া হয় ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় সংগঠিত একাধিক মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সহ ৭ জনের বিরুদ্ধে হত্যা, উস্কানি, ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ পলাতক ৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ দেয়। যেহেতু আসামিরা পলাতক আছে, পলাতক আসামিদের জন্য আইনি বাধ্যবাধকতায় স্টেট ডিফেন্স কাউন্সিল নিযুক্ত করতে হয়। এই জন্য ওনারা স্টেট ডিফেন্স কাউন্সিল নিযুক্ত করবেন এবং সেই মোতাবেক ১৮ জানুয়ারি চার্জ হিয়ারিংয়ের দিন থাকবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে মামলা থেকে অব্যাহতি চান তার আইনজীবী। আমি ট্রাইব্যুনালকে বলেছি, রাষ্ট্রপক্ষ যেই তথ্য উপাত্ত এনেছে তার থেকে মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনো রূপ সম্পৃক্ততা নাই, কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অদ্যাবধি উপস্থাপন করতে পারে নাই। শুনানি শেষে ১৪ জানুয়ারি অভিযোগ গঠনের আদেশের দিন ঠিক করে ট্রাইব্যুনাল ১। জিয়াউল হাসান সহ তার যারা সমসাময়িক অফিসার ছিলেন, যারা প্রভাবশালী ভূমিকায় ছিলেন, তাদের ইচ্ছামতো ফরমায়েশি তদন্ত রিপোর্টও কিন্তু তৎকালীন সময়গুলোতে দাখিল করা হয়েছিল। এই সামগ্রিক শুনানির আলোকে মাননীয় ট্রাইব্যুনাল আগামী ১৪ জানুয়ারি এই চার্জ শুনানির বিষয়ে আদেশ গঠনের জন্য দিন ধার্য করেছেন। অর্থাৎ আগামী ১৪ জানুয়ারিতেই এই চার্জ গঠন হবে কি হবে না এই বিষয়ে মাননীয় ট্রাইব্যুনাল আদেশ দিবেন। এছাড়াও এদিন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তার জেরা ১৩ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল ১। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।